আমরা 18 থেকে 20 বছর এখানে আসি। আমাকে ভাড়া দেওয়ার লাগে না, কারেন্টের বিল দেওয়ার লাগে না, কিছু দেওয়ার লাগে না। দিদির মাধ্যমে এখানে আসি 10 বছর। জয়পুরহাটের জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের এই ভবনে থাকার কথা ছিল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চন্দ্রনা রানীর, তবে তিনি থাকেন না। তার বদলে এখানে থাকছেন আমেনা বেগম। তার সঙ্গে থাকেন ছেলে ও তার পরিবার। ফলে যেই কেন্দ্র থেকে সপ্তাহে 7 দিন দিনে 24 ঘন্টা সেবা পাওয়ার কথা ছিল স্থানীয়দের, সেখানে কোনো দিন কয়েক ঘন্টা সেবা মেলে, কোনোদিন আবার তাও মেলে না। এখানে থাকার কথা ওনাদের, কিন্তু রাতে থাকে না। ওনাদের কোয়ার্টারে অন্য লোক থাকে। আমরা এখান থেকে সুবিধা পাই না, ওষুধ পাই না আমরা। নিয়ম নীতির তোয়াক্কা না করে চাকরির নিয়ম লঙ্ঘন করায় কোনো অপরাধ বোধ নেই স্বাস্থ্য কেন্দ্রের এই ভিজিটরের। আমি ছিলাম এখানে, থাকার পরে বাইরে থেকে অনেক এখানে হচ্ছে যে ডিস্টার্ব আসছে। এমনও দেখা গেছে আমি অফিসে আসছি, যাই দেখি পায়খানা ভরাই ফেলছে কোয়ার্টারে। তারপরের থেকে আমি এখানে হাজব্যান্ডের জন্য এখানে আর থাকি না, যে সে অসুস্থ। শুধু জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রই নয়, এই চিত্র প্রায় সবগুলো কেন্দ্রের। প্রায় একই অবস্থা উপস্বাস্থ্য কেন্দ্রগুলোরও। সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে তারা আসেন 11টায় আর চলে যান 1টা থেকে 1:30টার মধ্যে। যদিও আসেন তো জোহরের আজান হতেই চলে যায়। সেবাটা পুরোপুরি আমরা পাচ্ছি না এলাকার লোকজন। মানুষকে সেবা দেওয়ার জন্যই তো ওরা আছে, তো ওরা তো সেরকম সময় দেয় না। আর বিকালবেলায় যে রুগী আসে তারা সেবা পায় না, আমরাও পাই না। টাইম মতো না থাকলে তো সমস্যা। একইভাবে ধুকে ধুকে চলছে জেলার প্রায় সবগুলো উপস্বাস্থ্য কেন্দ্র। তার উপরে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে কমিউনিটি ক্লিনিকগুলোর ওষুধ সংকট। ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সেবা বঞ্চিত হচ্ছেন প্রান্তিক পর্যায়ের মানুষ। মনে করেন 6 মাস ধরে আমাদের ওষুধটা নাই। এটা কমপ্লেন অনেক জায়গাতে করতেছেন, কিন্তু আমাদের তো করার কিছু নেই। এসব নিয়ে জানতে চাইলে অভিযুক্ত স্বাস্থ্য সহকারী ও ভিজিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গতবাধা কথা শোনালেন দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা। আমার এখানে যদি ওষুধ নাও থাকে, তাকে নির্ধারিত সময় পর্যন্ত তাকে সেবা কেন্দ্রে অবস্থান করতে হবে। যারা বসবাস করে না তাদেরকে আমি আইডেন্টিফাই করব। তাদেরকে অবশ্যই আমরা বসবাসের জন্য একটা নির্দিষ্ট টাইম বসবাস না করে, তাহলে তাদেরকে আমি আমার জেলা রাখবো না, বদলি করে দেব। এই ওষুধ না থাকার কারণে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবাটা একটু বিঘ্নিত হচ্ছে। আর কমিউনিটি পর্যায়ে আমাদের স্বাস্থ্য সহকারী যারা, মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা, এরাও বহুদিন ধরে তাদের চাকরি প্রমোশনের জন্য বিভিন্ন ধরনের আন্দোলনে তারা ব্যস্ত। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জয়পুরহাটে পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র রয়েছে 25টি। ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র আছে 12টি আর কমিউনিটি ক্লিনিক আছে 113টি। তবে এগুলো প্রায় কোনো কাজেই আসছে না জনগণের। কবে এই অবস্থার বদল হবে সেটি এখন প্রশ্ন। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।